7-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, প্রথমেই জানাই শুভ মহালয়া। আজ থেকে নবরাত্রি শুরু। যাই হোক, তো কালকে যেহেতু ভিডিওতে আমি বলেছিলাম যে এই 9টা দিন আপনি এবং আপনার যে পার্সন রয়েছেন, মানে আপনার রোম্যান্টিক লাইফে আর আপনার সেলফ, মানে নিজস্ব জীবনে কিছু গাইডলাইন আমি দিব। দেখুন কতটা রেজোনেট হয়, আপনার সাথে মেনটেন হয় কিনা। যাই হোক, তো প্রথমে আমি যে ডেকগুলো ইউজ করবো, যেটা নর্মাল ট্যারো ডেক আমি ইউজ করি, সেটা তো আমি বলছি। স্যারেন্ডার থেকেও আমি বলে দেবো কী স্যারেন্ডার করতে হবে। আর একটা নতুন ডেক আমি কালকে কিনেছিলাম, মানে কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, তো সেখান থেকেও আমরা বলে দেবো যে কী হতে চলেছে। তো দেখুন, নবরাত্রির 9টা দিন আপনি এবং আপনার পার্সনের সাথে কি হতে চলেছে। 9 অফ সোর্স নবরাত্রি বললাম প্রথম দিন। ফার্স্ট ডেতেই ওনার রেগ্রেটফুল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 4th, 5th, 6th, 7th, 8th, 9। ওকে, দেখুন আপনি যে রোম্যান্টিক মানুষটির সঙ্গে ডিল করছেন, তার সঙ্গে আপনার এই মহালয়া থেকে শুরু করে দুর্গাপূজার এই 9টা দিন কেমন চলবে সেটাই আমরা দেখব। প্রথমে এসছে আজ নবরাত্রি বললাম, আর প্রথমে শুরু হচ্ছে 9 অফ সোর্স। তো দেখুন, উনি আপনার সাথে যে ইনজাস্টিফাই করেছে, তো ডিভাইনও চায় যে উনি যেন এবার জাস্টিসটা আপনাকে দেয়। আমি ম্যারেজের দিকে গেলাম না, থার্ড পার্টির দিকে আমি গেলামই না, শুধু আপনি এবং আপনার পার্সন। খুব ভালো হয় যদি আপনি আপনার পার্সনই থার্ড পার্টিতে না থাকে, দেন খুবই ভালো, ঠিক আছে। আর যদি থার্ড পার্টি রিলেশনশিপে আপনি থাকেন, তাহলে অবশ্যই আপনি এবং আপনার পার্সনের এনার্জিটা দেখবেন, ঠিক আছে। থার্ড পার্টির দিকে আমরা যাচ্ছি না। ওনার একটা হিউজ রিগ্রেটফুল আছে, স্লিপলেস নাইট, ওকে, অনুতপ্ত ফিল করা। প্রথম দিন উনি এই জিনিসটাই ফিল করবেন রিগার্ডিং আপনার সম্পর্কটাকে নিয়ে। সেকেন্ডে দেখুন আর থার্ডে দেখুন, এই দুটোর না অনেকটা এনার্জি একই রকমের আছে। উনি চান মানে আপনার যদি ওনার লাইফে এন্টার হয়ে যায়, তাহলে একটা উইশ ফুলফিলমেন্ট তৈরি হবে। আর তারপরে এসে দেখুন আপনার কিং অফ পেন্টাকলস। তো মেবি একটা ফ্যামিলি বিল্ড আপ হওয়ারও চান্স রয়েছে। এই কিং অফ পেন্টাকলস না ম্যারেজ ম্যাটেরিয়ালকে বোঝায়, যেরকম কুইন অফ পেন্টাকলসকে আমি বলি স্পাউস এনার্জি, তেমনি এই কিং অফ পেন্টাকলসকে বলা হয় ম্যারেজ মেটেরিয়াল, ঠিক আছে। একটা ইউনিয়ন, একটা হারমোনিয়াস রিলেশনশিপ, এগুলো আসতে পারে। এটা ওনার তৃতীয় দিনের পরিকল্পনা, মানে ওনার ফিলিংসটা। 4th ডে এবং 5th ডে, ঠিক আছে, আর 6th ডে, এই তিনটা হচ্ছে গিয়ে একটু ইন্টারেস্টিং। 4th ডেতে দেখুন হ্যাংম্যান। কেন? উনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে 5th ডে, মানে যেটা পঞ্চমী বলছি, সেই দিন দেখবেন আপনার এনার্জিটা অনেকটাই হাই, মানে যে লো ভাইব্রেশনে আপনি ছিলেন সেগুলো থেকে হয়তো আপনি অলরেডি বেরিয়ে এসেছেন। ওর জন্য আপনার এনার্জিতে এসছে কুইন অফ ওয়ান্স। জেন্ডার কোনো ম্যাটার করে না, কিং বা কুইন যেটাই হোক, পসিবিলিটি রয়েছে। তো আপনার পার্সন না, আপনার এই যে অরাটা, মানে এটা পঞ্চম ডের যদি আমি এনার্জি ধরি, 5th ডে, তো ওটার এনার্জিটা উনি অলরেডি ফিল করতে পারেন। তার জন্য উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন যে কি করব। আর সামহাও দেখেন মাথার পিছনে একটা ইয়েলো কালার, আবার কুইনও কিন্তু ইয়েলো কালার। তো মেবি উনি হয়তো ম্যানিফেস্টেশন করেন যে আপনার সঙ্গে যেন ওনার রিইউনিয়ন বা কিছুটা হলেও কথোপকথন যেন এই জিনিসটা আসে। 6th ডে আর 7th ডে, আমি যেহেতু বললাম যে 5th ডেতে আপনার একটা অরা ক্লিনজিং হচ্ছে, আপনার দেখতে বিউটিফাই এনার্জিতে আপনি আসছেন, মানে নিজের যে একটা গ্রাউন্ডিং এনার্জি, মানে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম এনাফ, আই অ্যাম লাভেবল, ঠিক আছে, এভরিবডি ওয়ান্টস মি, এভরিবডি লাভস মি, এইরকম একটা এনার্জি আপনার মধ্যে অলরেডি চলে এসছে। তারপরে দেখুন 6th ডেতে উনি, মানে ধরুন যদি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্টে থাকে, তো থার্ড পার্টি ওনাকে অফার হয়তো করেওছে, কিন্তু না উনি থার্ড পার্টির দিকে দেখছেন, না অন্য কোনো অপশনের দিকে দেখছেন। কেন দেখছেন না? কারণ উনি জেনে গেছেন যে আপনি ওনার লাইফে, মানে আপনার লাইফে উনি থাক বা না থাক আপনার কোনো ম্যাটার করে না। এইটা হচ্ছে গিয়ে আপনার 3, 4, 5, 6, 7, 7 ডেতে ওনার যে, মানে আপনার যে এনার্জি, সেটা পুরোপুরি 9 অফ পেন্টাকলস, মানে আপনি পুরোপুরি সিঙ্গেলহুডটাকে বেছে নিতে চান, ঠিক আছে। আর আপনার এই এনার্জিগুলো উনি হয়তো, দেখুন এটা যেহেতু ইন ফিউচারে রিডিং করছি আমি, তো ওনার অলরেডি একটা হয়তো ভাইব্রেশন উনি বুঝতে পারেন, কারণ প্রথমেই কিন্তু এসছে হচ্ছে গিয়ে আপনার 9, ঠিক আছে। তো উনি হয়তো জানেন যে ইন ফিউচার হয়তো আপনি আরও আপগ্রেডেশন আপনার হবে, আপনার এনার্জিটা আরও হায়ার লেভেলে যাবে। এই সব পরিকল্পনাগুলো দেখে উনি ভাবেন যে, আর পিছনের দিকে তাকিয়ে উনি এটা পরিকল্পনা করেন যে উনি কী চুজ করেছেন আর আপনি ওনার লাইফে কী হয়ে আসতে চেয়েছিলেন, কারণ আপনার এনার্জিতে এসছে কুইন অফ ওয়ান্স এবং হচ্ছে কি 9 অফ পেন্টাকলস, ঠিক আছে। আচ্ছা, হারমিটের এনার্জি আর 5 অফ পেন্টাকলস, তার মানে দেখুন আমি একটু কাউন্টিংটা করে নিই, 3, 3, 6, 7, 8, 9,
অষ্টম দিন এবং নবম দিন, এই দুটো লাইন ভালো করে দেখবেন। অষ্টম দিন দ্য হারমিট মুড, নবম দিনে এসছে আপনার 5 অফ পেন্টাকেলস। তো এই সম্পর্কে এবার আমি আসি থার্ড পার্টি, বা থার্ড পার্টি সবসময় রোম্যান্টিক পার্টি হবে এরকম নয়, কিছুটা ফ্যামিলিও বললাম, কারণ এখানে কিং অফ পেন্টাকেলস ফ্যামিলিকে বোঝায়। তো মেবি কারোর হয়তো ফ্যামিলি এটা চাই না যে আপনাদের সম্পর্কটা ফরওয়ার্ড অ্যাকশন হোক, ঠিক আছে। আর ওর জন্য কিন্তু আপনার পার্সন খুব ডিপ থিঙ্কিংয়ে থাকবে যে কীভাবে উনি ফরওয়ার্ড অ্যাকশনটা নেবে। আর কাইন্ড অফ একটা বিজ্ঞ ব্যক্তি, মানে ইমোশন আছে, যেরকম দ্বিতীয় দিন আমি বললাম 10 অফ কাপসের এনার্জি, তো ইমোশনটা হয়তো উনি নাও শো করতে পারেন। আর এখানে 5 অফ পেন্টাকেলস, এই কাইন্ড এনার্জিটা হলো ল্যাক অফ ক্ল্যারিটি। এবার এই 5 অফ পেন্টাকেলসটাকে আমরা একটু ক্ল্যারিফাই করব, দেন আমরা যাব দশম দিনে আপনাদের সম্পর্কটাতে কী হতে পারে। ওকে, একটু দাঁড়ান, কার্ড একটা পড়েছে, কিন্তু ভালো কার্ড পড়েছে। ওকে, যে কার্ডটা পড়েছে 4 অফ ওয়ান্ডসের এনার্জি, খুবই ভালো এনার্জি এসছে। 4 অফ ওয়ান্ডস এনার্জি 5 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফাই করছে। আর একটা কার্ড 3 অফ কাপস, ঠিক আছে। আচ্ছা, এবার দশম দিনটাও আমি দেখে নিই, তারপরে আমি শেষ করব। ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, এমপ্রেসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসে 4 অফ পেন্টাকেলস। 4 অফ পেন্টাকেলস থার্ড পার্টি থাক বা না থাক, কারণ 3 অফ কাপসের এনার্জি সাম হাউ সেলিব্রেশনকে বোঝালো, থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝায়। তো আপনার পার্সন আপনাকে কোনোভাবেই ছাড়তে চায় না, এটা হলো আসল কথা। এনার্জেটিক্যালি হোক, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, স্পিরিচুয়ালিটিতে হোক, যাই কিছুতে হোক, আপনি ওনার লাইফে খুব বড় একটা জায়গা ম্যাটার করে নিয়েছেন। এটাকে না হোল্ড অন বলে, নট হোল্ড ব্যাক বলতাম যদি 3 অফ কাপসের এনার্জিটা না আসতো। যেহেতু এটা এসছে, উনি রিইউনিয়ন চান আপনার সাথে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে ওনার হোল্ড ব্যাকের এনার্জি, মানে সরি হোল্ড অনের এনার্জি, মানে আপনাকে ধরে রয়েছে। ওকে, আচ্ছা দেখুন, 5 অফ পেন্টাকেলস, 4 অফ ওয়ান্ডস, আর হচ্ছে 3 অফ পেন্টাকেলস। তো হ্যাঁ, তো এই যে 5 অফ পেন্টাকেলস ল্যাক অফ ক্ল্যারিটি, এটা দেখবেন খুব তাড়াতাড়ি ডিট্যাচমেন্টে, মানে ওই যত আপনার সামনের দিকে বেরোবে, সামহাও আজকে রিডিংটা অক্টোবর মাস কেমন যাবে সেই রিডিংয়ের সঙ্গে অনেকটাই কিন্তু এনার্জেটিক্যালি ম্যাচ আছে। সামনের ফরওয়ার্ড দিনগুলো কেমন যাবে, আর ওটার জন্য উনি কিন্তু 4 অফ ওয়ান্ডস এবং 3 অফ পেন্টাকেলস, এটা প্রিপারেশন উনি নিচ্ছেন, তার জন্য কিন্তু ওনার এনার্জিতে হারমিটের কার্ডটা এসেছিলো। তো আপনি দেখবেন যত দিন যাবে না, তত আপনি ওনার এনার্জিটা ফিল করবেন যে উনি আপনার সাথে রিইউনিয়ন সেলিব্রেশন, এটা খানিকটা হলো অ্যাকশন ওরিয়েন্টেশনের কার্ডকেও কিন্তু বোঝায়। সবসময় কিন্তু ম্যারেজের কার্ডকে, মানে ম্যারেজেরই কার্ড, কিন্তু এখানে যে এনার্জি এসছে, কারণ ওনার এখানে যে ল্যাক অফ ক্ল্যারিটি ছিল, এটা দেখবেন যতদিন এগোবে, যতদিন পাস হবে, এটা কিন্তু ডিট্যাচমেন্টে গিয়ে 4 অফ ওয়ান্ডসের এনার্জিতে চলে আসবে। মানে কি, উনি ল্যাক অফ ক্ল্যারিটিটা বাদ দিয়ে আপনার সঙ্গে রিইউনিয়ন সেলিব্রেশন, অ্যাকশন ওরিয়েন্টেশন, এই জিনিসগুলো কিন্তু উনি চাইবেন। আচ্ছা, লাস্টের দিনটা ম্যাজিশিয়ান আর এমপ্রেস, কারণ আপনি ওনার মনের সম্রাট বা সম্রাজ্ঞী, ঠিক আছে। আর উনি ম্যানিফেস্ট করছেন। আর রিডিংয়ের প্রথমেও বললাম, দেখুন রিডিংয়ের প্রথমে কিন্তু কোনো ম্যানিফেস্টেশনের এনার্জি আসেনি, কিন্তু তারপরেও আমার মনে হলো যে আপনার যে পার্সন রয়েছে উনি চান। কার্ডটা দেখুন প্রচুর সবই কিছু হলুদ রঙের অরা রয়েছে। আবার এখানে কুইন অফ ওয়ান্ডস, যে পোর্শনটাতে আমি বলেছিলাম যে উনি হয়তো চান আপনার সঙ্গে একটা জন্য ছোটোখাটো হলো রিইউনিয়ন বা ম্যানিফেস্ট উনি করছেন, এখানেও হলুদ আর এখানেও হলুদ। আর হলুদ যে কালারটা রয়েছে, এটা আমাদের বেলি পোর্শন, মানে নাভির পোর্শনটাকে বোঝায়, সোলার প্লেক্সাস চাকরা, যে চাকরাটাকে আমরা বলে থাকি ম্যানিফেস্টেশনের চাকরা, ঠিক আছে। যাদের সোলার প্লেক্সাস চাকরা দেখবেন তাদেরই পেট খারাপের কিন্তু খুব প্রবলেম হয়, আর তাদেরই কিন্তু ম্যানিফেস্টেশন জার্নিটা রিয়েলিটিতে আসতে কিন্তু অনেক টাইম লাগে। ওকে, তো যাদের এই চক্রাটা ডিসব্যালেন্স রয়েছে, প্লিজ গিয়ে এটার উপরে কাজ করবেন। ওকে, তো দশম দিনে যে এনার্জিটা এসছে আপনার এমপ্রেসের এনার্জি, আবার এদিকে হচ্ছে গিয়ে ম্যাজিশিয়ান, মানে কি উনি রুলিং করতে চান, কার উপরে চান, আপনাদের যে সম্পর্কটা রয়েছে এটাকে ফ্রুটফুলনেস। এমপ্রেস একটা প্রেগনেন্সিকে বোঝায়, লং টার্ম কমিটমেন্টকে বোঝায়, খুব গ্রাউন্ডিং এনার্জিকে বোঝায়। আর তার থেকেও বড় কথা যেটা আমি বললাম, যে আপনি ওনার মনের মধ্যে অলরেডি একটা জায়গা করেছেন, কারণ একটা রিডিংয়ে কুইন অফ ওয়ান্ডসের এনার্জিও এসছে, আবার হচ্ছে কি দ্য এমপ্রেসের এনার্জিও রয়েছে। বোথ আর হাইলি ভ্যালুয়েবল ওমেন অর ম্যান, জেন্ডার কোনো ম্যাটার করে না, আমি বারবার বলছি। তো এই ছিল আপনাদের লাভ লাইফের বার্তা। এবার আপনাদের পার্সোনাল লাইফে আপনি কি করবেন সেটা আমরা একটু দেখে নিই। দুটো কার্ডের মধ্যে ডিকটেশন করবো, নাহলে রিডিং বড় হয়ে যাচ্ছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, 10 অফ পেন্টাকেলস, মুন কার্ড। আচ্ছা, যত দিন পাস হবে ততদিন আপনি দেখতে পাবেন আপনার যে এই যে মেন্টাল ট্রমা, ক্ল্যারিটি না পাওয়া, 5 অফ পেন্টাকেলস, ঠিক আছে, এই যে সব প্রবলেমগুলো এগুলো হিডেন করা রয়েছে। অমাবস্যার পরে পূর্ণিমা আসবে, আপনার লাইফ থেকে যে স্যাডনেস অফ মুনের যে একটা মানে চুপচাপ থাকা, মানে
একটা হিডেন এনার্জি, মুন হলো হিডেনই এনার্জি। এই জিনিসটা লেট গো হয়ে আপনাদের যাত্রাটা কমপ্লিশন হবে, ওয়ার্ল্ড কার্ড হবে, ঠিক আছে, পুরোপুরি টার্নিং পয়েন্ট হবে। আর যেহেতু এখানে 10 অফ পেন্টাকলস আমি টার্নিং পয়েন্ট বললাম, 10 নাম্বারটাই হলো কমপ্লিশনকে বোঝায়। যারা মানি ওরিয়েন্টেশন বা লাভ ওরিয়েন্টেশন বা ম্যারেজ, এটা খানিকটা হলো ফ্যামিলিকে বোঝায়। যা কিছু চেষ্টা করছেন আপনি ম্যানিফেস্ট করুন, ঠিক আছে। হয়তো এখনও আপনার রিয়েলিটিতে আসেনি, কিন্তু ইন ফিউচার আসার খুবই চান্স রয়েছে। আর জিনিসটা যে আসবে তারই আনসার হলো ওয়ার্ল্ড কার্ড আর 10 অফ পেন্টাকলস। আর এখনও জিনিসটা আপনার কাছে হাইড করা রয়েছে, ইউনিভার্স মেবি আপনার পরীক্ষা নিচ্ছে, ওর জন্য হয়তো আপনার কাছে এখনও হিডেন হয়ে রয়েছে দ্য মুন এনার্জি। যত দিন যাবে তত আপনি বুঝতে পারবেন জিনিসগুলো আপনার সামনে খুলে যাচ্ছে। ওকে, আচ্ছা। তো বন্ধুরা, আমি যে নতুন যে কার্ডটা তুলেছিলাম, মানে কালকে যে আমি দেখিয়েছিলাম কার্ডটা, সেটা থেকে আমি 2 থেকে 3টে মেসেজ দিব। ভিডিও ছোট করতে চাইলেও না, যখন একটু পরিকল্পনা থাকে যে পুরোপুরি ডিকটেশনটা করি, সেখানে একটু টাইম লেগে যায়। রাইট নাও, ডিপেনিং গ্রিফ। ওকে, দেখুন, আর একটা বটম অফ দ্য ডেক রয়েছে এক্সপেন্সিভনেস। ওকে, আচ্ছা, গ্রিফ কি বলছে? টিয়ার্স আর হোয়াট হ্যাপেন ওয়েন দ্য আইস ইন দ্য হার্ট মেলস। ঠিক আছে, আপনি যত বেশি হোল্ড করে রাখবেন আপনার মনের যে কষ্টগুলো, কারণ আপনার এনার্জিতে মুন এসছিল, তত বেশি কিন্তু আপনি আপনার হার্ট চাকরাকে ব্লক করবেন। ওকে, ডিপেনিং, কেন কষ্ট হচ্ছে আপনার? ওই ডিপেনিং যে ভিতরটা রয়েছে, কালো যে অরাটা আপনার মধ্যে রয়েছে, সেটা আপনি বের করুন। আমি ছোট্ট একটা পোর্শন বলবো, রিডিংটা শেষ হয়ে গেলে আপনার কোথায় কষ্ট হচ্ছে রিগার্ডিং এই সম্পর্কে বা আপনার যে কোনো পোর্শনে, সেই পয়েন্টগুলো আপনি ধরে ধরে লিখবেন। ওটার উপরে আপনি 21 বার, 11 বার, 51 বার, বা যতক্ষণ আপনার মনে হয় যে না আমার এখনও মানে মেন্টাল স্থিতি ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হোপোনোপোনো করবেন। ধরুন আপনার সম্পর্ক থেকে খুব ডিপ্রেশন লাগে, ডিপ্রেশন, ডিয়ার মাই ডিপ্রেশন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কতক্ষণ করবেন? যতক্ষণ না পর্যন্ত আপনার ওই ডিপ্রেশনের যে ওয়ার্ডটা রয়েছে আপনার হার্ট চাকরা থেকে ওপেন হয়, ততক্ষণ পর্যন্ত আপনি করে যাবেন। ওকে, রাইট নাও মানে কি? আপনাকে এখনই অ্যাকশনটা নিতে বলছে। ওকে, কারণ আপনি যদি ইমিডিয়েটলি কাজগুলো করতে থাকেন, ছোটো ছোটো অ্যাঙ্গার ইস্যুগুলো, তাহলে কি হবে? আপনার ইমিডিয়েটলি ওয়ার্ল্ড কার্ডটা চলে আসবে। মানে যে পেইনফুল জার্নিতে আপনি ছিলেন রিগার্ডিং এই সম্পর্কে হোক বা আপনার নিজের লাইফে হোক, সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। রাইট নাও, ডিপেনিং, নিজের ইনার সেলফে যান, বাইরের দিকে বেশি ফোকাস করবেন না, কারণ যত বেশি আপনি বাইরের দিকে ফোকাস করবেন না, তত বেশি আপনার এনার্জিটা ল্যাক হয়। ওকে, আর আপনি যখন কারো দেখছেন, তো আমি আশা করব আপনাদের স্পিরিচুয়ালিটির সম্বন্ধে কিছু না কিছু ধারণা রয়েছে। আর এই যে গ্রিফনেসটা যে রয়েছে, স্যাডনেস, গ্রিফনেস, এগুলো কিন্তু আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, লেটিং গো। আজকে মায়ের যাত্রা শুরু হলো, আর বাবা আপনাকে উপদেশ দিয়েছে লেট গো করতে। ঠিক আছে, কি লেট গো করবে? এভরিথিং ইজ ইনডেড আউট অফ কন্ট্রোল, যেটা আপনার আউট অফ কন্ট্রোল সেটাকে আপনি লেট গো করেন। অ্যান্ড গুড উইল হোল্ড ইট অল, ইট ক্যান সেফলি লেট গো। ওকে, আর তারপরে সে ডিট্যাচমেন্ট, কী ডিট্যাচমেন্ট করবেন আপনি? 3 অফ সোর্স। এই কার্ডটা তুলব না বলেছিলাম, কিন্তু আমি বললাম যে অ্যাঙ্গার ইস্যুগুলো, যে পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, ওগুলো কিন্তু সব আপনি লেট গো করে দেবেন। ঠিক আছে, কারণ মনে রাখবেন ইউনিভার্স তখনই আপনাকে সাপোর্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই লেট গো, কন্ট্রোল ইস্যু, আপনার যেগুলো প্রবলেম রয়েছে ওগুলো প্রবলেমের উপরে আপনি কাজ করবেন। প্রবলেমগুলোকে ধরে ধরে আপনি কাজ করুন, দেখবেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। আচ্ছা, এবার স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই, দেন আমি রিডিংটা অফ করব। মহালয়া দেখছিলাম, মহালয়া দেখতে দেখতে ভাবলাম, মাকে বললাম টিভির ভলিউমটা কমিয়ে দাও, আমি রিডিংটা করে নিই, কারণ আমি বলেছিলাম সকালবেলায় আসবে। যাই হোক, স্যারেন্ডার ইউর ইগো। সম্পর্কে যদি ইগো থাকে সেগুলোকে লেট গো করবেন। স্যারেন্ডার টু দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, টেক এ রিল্যাক্সেশন ব্রেক অ্যান্ড স্পেন্ড টাইম ইন নেচার। অনেকেরই ছুটি পড়বে, অবশ্যই নেচারের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন। ঠিক আছে, অ্যান্ড বিউটি এক্সপ্রেসি হেয়ার, মানে যা কিছু নেচারের বিউটি রয়েছে। অনেকে বলেন না দিদি আমি হলুদ রঙের প্রজাপতি, হ্যাঁ এগুলো দেখা খুব ভালো। ওই জন্যই বলি আপনি নেচারের সঙ্গে নিজেকে, নিজের যে ইনার সেলফটা রয়েছে, নিজের যে হার্ট চাকরা রয়েছে, এটাকে আপনি নেচারের সঙ্গে কানেক্ট করুন। স্যারেন্ডার টু মিরাকলস। ঠিক আছে, মিরাকলস ডলফিন, জয়ের একটা সিম্বল। ঠিক আছে, 2টো ডলফিন, তাও 2 পেয়ার, সরি 1 পেয়ার। ওকে,
তো মেবি আপনি এবং আপনার পার্সন বা যদি কোনো পার্সনকে ম্যানিফেস্ট করেন খুব ভালো এনার্জিতে আপনারা থাকবেন হোল অক্টোবর মান্থ, ওকে, অ্যাটলিস্ট এই 9টা দিন। যাই হোক বন্ধুরা, আমার একটা মেসেজ ডেলিভারি কথা মানে ছিল কালকে রিগার্ডিং প্রথম 9টা দিন, মানে 10টা দিন দেখলাম আজকে থেকে শুরু করে আপনি এবং আপনি যে রোম্যান্টিক্যালি পার্সনের সঙ্গে ডিল করছেন তার এনার্জিটা দেখলাম কী হতে পারে। দ্বিতীয়ত দেখলাম আপনার কি ইমপ্রুভমেন্ট বা আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। আর ডিভাইন যে কার্ডটা আমি তুলেছিলাম সেখান থেকে আমি কিছু কার্ড তুলে দিয়েছি যে আপনাদেরকে কী প্রসেসিং করতে হবে। আর আপনার যে মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে মানে অ্যাঙ্গার ইস্যু, ফ্রাস্ট্রেশন, তারপরে হচ্ছে কি ডিপ্রেশন, এগুলো ধরে ধরে কীভাবে কাজ করবে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর এই ভিডিওটা আমার সকালবেলায় আসবে, আমি সকালবেলায় আপলোড করব, বিকালে আজকে আর কোনো ভিডিও হবে না, কালকে থেকে আবার সেম টাইমে কন্টিনিউটি মেনটেন হবে। সবাই খুব ভালো থাকবেন। শুভ মহালয়া দিয়ে শুরু করেছিলাম আর নবরাত্রি দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।